এক গভীর জঙ্গলে বসবাস করত একটি ছোট্ট পাখি টুনি। ওই টুনি পাখি ছিল ভীষণ বুদ্ধিমতী আর খুব দয়ালু। ওই জঙ্গলেরই একটি বটগাছের ডালে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। একদিন রাতের বেলায় টুনি পাখির ঘরের সামনে একটা ছোট্ট পাখি আসে আর এসে বলে, আরে ঘরে কি কেউ আছো? আমাকে একটু থাকতে দাও, আমি খুব অসহায়, দরজা খোলো। দরজা খোলাই আছে, তুমি ঘরে চলে এসো। কে তুমি? কেন এখানে এসেছো বলো আমাকে। টুনি পাখি, আমি এই জঙ্গলেই বসবাস করি, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, তাই তোমার বাড়িটা আমি সামনেই দেখতে পেলাম। এখন তুমি আমাকে তোমার বাসায় একটু থাকতে দেবে? আমি সকাল হলেই এখান থেকে চলে যাব। আর টুনি পাখি, আমার খুব খিদে পেয়েছে, তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে খুব উপকার হতো। টুনি পাখি তার মুখে এই কথা শুনে সে কিছু খাবার ওই ছোট্ট পাখিটাকে দিয়ে দেয়। ওই ছোট্ট পাখিটা সেই দানাগুলোকে খেয়ে নেয়। এরপরে টুনির বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকাল হয়ে যায়। তখন ওই ছোট্ট পাখিটা টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে সহায়তা করেছো, আবার আমাকে খেতেও দিয়েছো। এখন আমিও তোমার কিছু উপকার করতে চাই, কিন্তু তার আগে আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই। যদি তুমি পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলেই আমি তোমাকে সেই উপহারটা দেব। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি যে কোনো একটা বেছে নেবে, কেমন? ধরো তিনটে রাস্তা, একটা রাস্তাতে একটা সাপ আছে, আর একটা রাস্তাতে অনেক সোনাদানা আর মোহর আছে, আর একটা হচ্ছে ফাঁকা রাস্তা যেখানে কিছুই নেই। এখন তুমি বলো, তুমি কোন রাস্তায় যেতে চাও? তখন টুনি পাখি মনে মনে ভাবতে লাগলো, যদি সাপের রাস্তায় যাই তাহলে তো সাপ কামড়াতেই পারে, আর যদি বেশি লোভ করি তাহলে আমি বিপদেই পড়তে পারি। ওর থেকে বরং আমি ফাঁকা রাস্তাতেই যাই, কোনো বিপদেই পড়তে হবে না। ছোট্ট পাখি, আমি তো পাখি, আমিও তো সোনাদানা দিয়ে কি করব? ওর থেকে বরং আমি ওই ফাঁকা রাস্তাতেই যাব, আমার কোনো ঝামেলার দরকার নেই। টুনি পাখির মুখে এমন সুন্দর কথা শুনে ওই ছোট্ট পাখিটা একটা মিষ্টি পরীর রূপ নিয়ে নেয়। এই দেখে টুনি পাখি অবাক হয়ে যায়। তখন ওই মিষ্টি পরীটা বলে ওঠে, আরে টুনি পাখি, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু তুমি খুব সহজ আর সরল আর অনেক দয়ালু, তাই আমি তোমাকে একটা হাঁড়ি দিচ্ছি। এই হাঁড়িতে তুমি যখন যা খেতে চাইবে তুমি তাই পাবে। এই কথা বলে ওই পরীটা তার জাদুর শক্তি দিয়ে টুনি পাখিকে একটা জাদুই হাঁড়ি দিয়ে দেয়। এরপরে ওই পরীটা সেইখান থেকে চলে যায়। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম বলো তো? আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পেলাম, অতি লোভ করা ভালো নয়। যদি নির্লোভ থাকো তাহলে না কোনো দিক দিয়ে তোমার সহায়তা অবশ্যই হবে।